সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা অষ্টম শ্রেণীর গণিতের অধ্যায় দ্বিতীয়টাই করছিলাম মুনাফা। আজকে আমরা এটার তৃতীয় পর্বে অংশ নিচ্ছি। আমরা প্রথমেই ৯ নম্বর যে প্রবলেমটা সেটা সলভ করব। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে ৪ বছর পর ৪,৭৬০ টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার ৮.৫০ টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? গত পর্ব যারা দেখেছো তাদের জন্য এই প্রবলেমটা খুবই সহজ একটা প্রবলেম। কেন? আর যারা গত পর্ব দেখো না, একটু কষ্ট করে ওই পর্বটা দেখে নিবে, তাহলে এটা বুঝতে আরো সহজ হবে। রিয়াজ সাহেব ব্যাংকে কিছু টাকা জমা রাখেন, তার মানে আসল কত এটা বলেন নাই, পি কত বলেন নাই। পিটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। এই টাকাগুলো কয় বছর ছিল? ৪ বছর ছিল। কিছু টাকা জমা রেখে ৪ বছর পর টাকাগুলো ৪ বছর ছিল। মুনাফা পাই ৪,৭৬০ টাকা, অর্থাৎ মুনাফা কত সেটাও দেওয়া আছে, ব্যাংকের মুনাফার হারও দেওয়া আছে ৮.৫০%। কত টাকা জমা রাখছেন, মূলধন কত? খুব সহজ, আমরা তথ্যগুলো আগে লিখে ফেলি। এখানে প্রথমে দেওয়া আছে ৪ বছর, তার মানে সময় n = হচ্ছে ৪ বছর। তারপর মুনাফা দেওয়া আছে, মুনাফা i = হচ্ছে ৪,৭৬০ টাকা। মুনাফার হারও দেওয়া আছে, সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে শিক্ষার্থীরা ৮.৫০%। বার্ষিক মুনাফার হার ৮.৫০ টাকা, তার মানে 1%। এই পার্সেন্টেজটা আমরা তুলে ফেলবো, নিচে ১০০ দিব, পার্সেন্টেজটা চলে যাবে, এটা দশমিক, কিন্তু টাকা লিখব না আমরা। আমাকে মানে মূলধন পি = কত সেটা আমরা কি করব? বের করব। জাস্ট ওই সূত্রটা, I = PNR। আমরা জানি I = PNR। তো এইখানে 4টাও জানার রাশি আছে, তার ভিতর 3টাও জানার রাশি আমরা জানি, আরেকটার মান বের করে ফেলবো। তাহলে I এর মান হচ্ছে ৪,৭৬০, P এর মান আমরা বের করতে চাচ্ছি, N এর মান 4, আর এর মান হচ্ছে ৮.৫০, নিচে ১০০। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু P এর মান বের করব। দেখো এই সবগুলোর নিচে কিন্তু ১ আছে, এগুলো সবগুলোর নিচে ১ আছে। আমরা আর গুণন করি, পরীক্ষার খাতায় কিন্তু এই ১গুলো দিব না, এটা বোঝার জন্য আমরা ১ এর সাথে পি ৪ ৮.৫০ গুণ করব। পি গুণ ৪ গুণ ৮.৫০ সমান সমান ৪,৭৬০ এর সাথে গুণ হবে ১০০। তো আমরা তো মান বের করতে চাচ্ছি শিক্ষার্থীরা পি এর, এদেরকে আমরা কোথায় পাঠাই দিব? ডানে পাঠাই দিব। ডানে পাঠাবো মানে একটা মাত্রা দিয়ে ওইগুলোর নিচে যাবে। তাহলে কেমন হয়? বা P = ৪,৭৬০ গুণ ১০০, এই পুরোটা নিচে পাঠিয়ে দাও, ৪ গুণ ৮.৫০। আমরা কাটাকাটি করি, ৪ × ২৫ = ১০০। তাহলে ক্যালকুলেটর ইউজ করলে আমরা কি পাই? যে ৪,৭৬০ গুণ ২৫ ভাগ ৮.৫০ = ১৪,০০০ টাকা। অর্থাৎ রিয়াজ সাহেব ব্যাংকে ১৪,০০০ টাকা কি রাখেন? জমা রাখেন। সুতরাং রিয়াজ সাহেব ব্যাংকে ১৪,০০০ টাকা জমা রাখেন। ১৪,০০০ টাকা জমা রাখেন। এটাই হচ্ছে এই প্রবলেমের আনসার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা ১০ নম্বর প্রবলেমটা সলভ করব। শতকরা বার্ষিক যে হারে, তার মানে মুনাফার হারটা এখানে দেওয়া নাই, আর দেওয়া নাই। শতকরা বার্ষিক যে হারে, কোনো মূলধনটা কত সেটাও দেওয়া নাই। ৬ বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। আমরা একটু বুঝতে চেষ্টা করি। মুনাফার হার দেওয়া নাই, আমরা গত পর্বে এই ধরনের, অর্থাৎ এই প্রথম অংশের মতো একটা প্রবলেম সলভ করেছি। শতকরা বার্ষিক যে হারে, মুনাফার হার দেওয়া নাই, কোনো মূলধনটা দেওয়া নাই। ৬ বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়।
তবে মুনাফা মূলধনটা 6 বছরে মূলধনের দ্বিগুণ হয়। মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, এই কথাটার অর্থ হলো মূলধনের দ্বিগুণ হয়। তার মানে এখানে মুনাফার হার দেওয়া নাই, মূলধনও দেওয়া নাই, সময় দেওয়া আছে, টাকাগুলো 6 বছর ছিল, এবং মুনাফা মূলধনে মূলধন যত তার 2 গুণ হয়। এটা হলো একটা ব্যাপার, এটা প্রথম ক্ষেত্রে। এখানে আবার আরেকটা ব্যাপার আছে, সেই হারে, সেই হারে মানে এই যে হারে, এই সেই হারে শব্দটার অর্থ হলো ওই যে হারে, অর্থাৎ এখানে মুনাফার হার যত, ওখানেও মুনাফার হার তত। এখন আরেকটা কথা বলতেছে, আরেকটা মানে বিনিয়োগের কথা বলতেছি। এই ক্ষেত্রে একটা বিনিয়োগ, ওই ক্ষেত্রে আরেকটা বিনিয়োগ, সেই হারে, অর্থাৎ এখানে মুনাফার হার যত, ওইখানেও তত, সেই হারে কত টাকা, অর্থাৎ আসলটা কত তোমাকে বের করতে বলছে ফাইনালি। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আসল কত, কত টাকা, 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার নাই, তবে বলছে সেই মুনাফার হারটা প্রথম ক্ষেত্রে মুনাফার হার যত তত, সেই হারে প্রথম ক্ষেত্রে যে হারে, যে হারে মানে প্রথম ক্ষেত্রে মুনাফার হার যত তত। তাহলে প্রথম ক্ষেত্রে যদি তুমি মুনাফার হারটা বের করতে পারো, দ্বিতীয় ক্ষেত্রেও মুনাফার হার হবে তত। কত টাকা, দ্বিতীয় ক্ষেত্রে আসলটা বের করতে হবে, দ্বিতীয় ক্ষেত্রে সময় দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, আসল তো দেওয়া নাই, আসলটা আমাকে বের করতে বলছে। আমরা আবার আর একটু ব্যাপারটা ভাবতে চেষ্টা করি। শতকরা বার্ষিক যে হারে, অর্থাৎ মুনাফার হারটা দেওয়া নাই, কিন্তু কত টাকা ছিল সেটাও দেওয়া নাই, কিন্তু টাকাটা 6 বছর ছিল, সেটা মুনাফা মূলধনে ওই মূলধনের দ্বিগুণ হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে মুনাফার হার যত, সেই হারে কত টাকা, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আসল কত টাকা 4 বছর পর, দ্বিতীয় ক্ষেত্রে আসলটা নাই, কিন্তু ওই আসলটা 4 বছর পর মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তুমি যে আমাদেরকে আসলে বের করতে হবে 2050 টাকার মুনাফা মূলধনের মূলধন কত, অর্থাৎ কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। এখন সেইটা যদি তুমি বের করতে চাও, তোমার মুনাফার হার লাগবে, আর এই ক্ষেত্রে মুনাফার হারটা হবে প্রথম ক্ষেত্রে মুনাফার হারের সমান। তাহলে আমাকে আগে এই প্রথম তথ্য থেকে মুনাফার হারটা কি করতে হবে, বের করতে হবে। চলো আমরা সেটা বের করি। আমরা লিখি প্রথম ক্ষেত্রে সময় হলো কয় বছর, N1 ধরবো, প্রথম ক্ষেত্রে সবগুলো N1 6 বছর, কিন্তু আর তো কোনো তথ্য দেওয়া নেই। তো আমরা মনে করে নিই যে মূলধনকে আমরা P1 দিয়ে প্রকাশ করি, P দিয়েই প্রকাশ করব, কিন্তু এটা 1 হলো প্রথম ক্ষেত্রে, যে সেই জন্য P1 কত টাকা, ক টাকা। তাহলে শিক্ষার্থীরা মুনাফা মূলধন কত হবে, মুনাফা মূলধন কত হবে, দ্বিগুণ না, 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, তাহলে ক গুণ 2 টাকা, তার মানে কত টাকা, 2 ক টাকা। এবার তুমি একটু ভাবো তো, এটা মুনাফা মূলধন, এটা মূলধন, তো মুনাফা মূলধন থেকে মূলধন গেলে মুনাফা না, তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফা আমরা বের করতে পারবো। প্রথম ক্ষেত্রে মুনাফা I1 সমান এই 2 ক থেকে ক কি দিব, বিয়োগ দিব, 2 ক বিয়োগ ক টাকা সমান কত টাকা, ক টাকা। আর প্রথম ক্ষেত্রে মুনাফার হারটাই আমরা আপাতত বের করতে চাচ্ছি, অর্থাৎ মুনাফার হার R1 ইকুয়াল টু কত, সেটাই আমরা বের করব। তো সেটা বের করার জন্য এখন আমাদেরকে ওই সূত্র প্রয়োগ করতে হবে, I ইকুয়াল টু পি এন আর। এখন আমরা পি জানি, আর বের করব, এনও জানি, আইও জানি। সূত্রটা প্রয়োগ করি কেমন, আমরা জানি আই সব জায়গায় 1 লিখবো, কারণ এটা প্রথমটার ক্ষেত্রে যে, সেই জন্য P1 N1 R1। তো I1 ইকুয়ালস টু কত, ক, P1 ইকুয়ালস টু কত, ক, N1 ইকুয়ালস টু 6 বছর, R1টা আমরা কি করতে চাচ্ছি, বের করতে চাচ্ছি। তো এই পুরাটা আমরা বামে রাখবো, আর এটা কোথায় নিয়ে যাব, ডানে নিয়ে যাব। তাই করি, ক গুণ 6 গুণ R1 ইকুয়ালস টু ক। এরপর কি হয় দেখো, আমরা R1টা বের করব, ওই সবগুলোকে নিচে নিয়ে যাব, ক গুণ 6। তো কাটাকাটি করি। ওই যে তোমাদেরকে আমি একটা পর্বে বলেছিলাম, প্রথম পর্বেই, যে মুনাফার হারটা যদি আমরা প্রশ্নে ডিরেক্ট বের করতে না বলে, সেটাকে আমরা পার্সেন্টেজে নিয়ে যাব না, সেটা যদি অন্য একটা প্রয়োজনে লাগে তখন এটা থেকে যাবে।
তো যেহেতু আমরা এই R1টা দ্বিতীয় ক্ষেত্রে লাগবে, সুতরাং এইটাকে আমরা কিসে নিব না, পার্সেন্টেজে নিব না, যেমন আছে তেমন কি থাকবে। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে যাই। দ্বিতীয় ক্ষেত্রে শিক্ষার্থীরা কি বলছে খেয়াল করো। দ্বিতীয় ক্ষেত্রে সেই হারে মানে প্রথম হারে। তো প্রথম হারে মুনাফার হার কত, R1, সেটা কত, 6/1। এখনো মুনাফার হার 6/1। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার R2 = 6/1। এবার আসো কত টাকা P2 বের করতে হবে 4 বছরে। সময় N2 = 4 বছর। মুনাফা মূলধন দেওয়া আছে, মুনাফা মূলধন A2 = 2050 টাকা। তো আমাকে বের করতে হবে দ্বিতীয় ক্ষেত্রে মূলধনটা কত। দ্বিতীয় ক্ষেত্রে মূলধন P2 is what। এই সূত্রটা প্রয়োগ করলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ তুমি এখানে আয় জানো না। জানি আমরা আয় জানি না, এবং আয় তো জানি না, পিও জানি না, সুতরাং এখানে এই সূত্রটা প্রয়োগ করা যাবে না। এখানে কোন সূত্রটা প্রয়োগ করতে হবে? A = I + P যেটা আছে সেটা। চলো আমরা সেটা কি করে দিই, প্রয়োগ করে দিই। আমরা জানি A2 = I2 + P2। কেন? কারণ এখানে A2 এর মান সরাসরি দেওয়া আছে। তো এটাকে আমরা আরেকটু ভাঙি। I2 সমান কি, P2 N2 R2 + P2। এই যে I = PNR। এখন দুটোটা থেকে আমরা কি কমন নিই, P2 কমন নিই, তখন কি থাকবে, N2 R2 + 1। এবার মানগুলো বসাই। কেমন? A2 এর মান স্টুডেন্টগুলো কত, 2050। এখানে বসাই 2050 = P2 আমরা কি করতে চাচ্ছি, বের করতে চাচ্ছি, এটা ঠিক থাকবে। N2 শিক্ষার্থীরা কত, 4। R2 কত, 6/1 + 1। কাটাকাটি করি, 2 × 4 3 × 6। তো শিক্ষার্থীরা কি হয়, 2050 P2 2 উপরে 3 নিচে + 1। তো আমরা ভগ্নাংশে যোগ করব, এটার নিচে কি আছে, 1 আছে। তাহলে কি হয়, 2050 = P2 1 এবং 3 এর লসাগু 3 2। এটা নিশ্চয়ই তুমি বুঝছো ভগ্নাংশের যোগটা। এরপর শিক্ষার্থীরা কি হয়, 2050 = P2 গুণ 2 আর 3 যোগ করলে 5 3। তো শিক্ষার্থীরা এটার নিচে কি আছে, 1 আছে। 2050 এর নিচেও 1 আছে। আর গুণন করতেছি, তো 1 এর সাথে P2 এর সাথে 5 গুণ হবে, P2 গুণ 5। আবার 2050 এর সাথে কি গুণ হবে, 3 গুণ হবে, 2050 গুণ 3। তো আমরা তো P2 এর মান বের করব, 5 এর দরকার নাই। 5টাকে আমরা ডানে পাঠাই দিব। তো 5টাকে আমরা ডানে পাঠাই। P2 = 2050 গুণ 3 নিচে 5, 4 5 20, 5 ওকে 5 0। তাহলে P2 = 0 3 3 4 12। অর্থাৎ সে হারে কত টাকা, অর্থাৎ 1220 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে নির্ণয় মূলধন হলো, অর্থাৎ যেটা আমাদেরকে বের করতে বলছে সেটা হলো 1230 টাকা। এটাই হচ্ছে প্রবলেমের আনসার। শিক্ষার্থীরা এখন আমরা 11 নম্বর প্রবলেমটা সলভ করব। কি বলেছে আমাদেরকে, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, অর্থাৎ মুনাফার হার দেওয়া আছে 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, তার মানে মুনাফা দেওয়া নাই। বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার, এটাই আমাকে বের করতে হবে। কত টাকার মানে আসল কত আর কি। 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তো মুনাফা তত হবে যত তত, তার মানে এই মুনাফাটা তত হবে মানে ওই যত, অর্থাৎ প্রথম ক্ষেত্রে মুনাফা যত, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা তত। আমাদের আগের প্রবলেমটাতে প্রথম ক্ষেত্রে মুনাফার হার যত ছিল, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার তত। আর এইটার ক্ষেত্রে বলছে প্রথম ক্ষেত্রে মুনাফা যত, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা তত। আমরা আবার পরে দেখি প্রথম ক্ষেত্রে কি বলছে। দেখো স্টুডেন্টগুলো, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, অর্থাৎ প্রথম ক্ষেত্রে মুনাফার হার দেওয়া আছে 500 টাকার, আসল দেওয়া আছে, 4 বছর সময় দেওয়া আছে, যত মুনাফা হয়, মুনাফা কত সেটা বলতেছে না। এবার আরেকটা, অর্থাৎ এইটা এক প্রকার টাকা বিনিয়োগ করছে, ওইটা আবার আরেক প্রকার।
সেটা কিরকম? বার্ষিক শতকরা 5 টাকা মুনাফাই। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার দেওয়া আছে কত টাকার। দ্বিতীয় ক্ষেত্রে আসলটা বের করতে বলছে। 2 বছর 6 মাসের তত মুনাফা হয়, অর্থাৎ প্রথম ক্ষেত্রে মুনাফা যত, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা তত। আমরা ঠান্ডা মাথায় চিন্তা করলে আমাকে কি বের করতে বলছে? কত টাকার, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা কত, শতকরা বার্ষিক 5 টাকা মুনাফার, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার দেওয়া আছে। দ্বিতীয় ক্ষেত্রে আসল বের করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে সময়ও দেওয়া আছে 6 বছর 2 বছর 6 মাস। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রের মুনাফার সাথে আমাকে প্রথম ক্ষেত্রের মুনাফার লিঙ্ক দিয়ে দিয়েছে। লিঙ্কটা কিভাবে দিয়েছে? 2 বছর 6 মাসের মুনাফা তত হয় মানে প্রথম ক্ষেত্রে যত হয় তত। তার মানে তোমাকে যদি দ্বিতীয় ক্ষেত্রে আসলটা বের করতে চাও, তাহলে প্রথম ক্ষেত্রে তোমাকে আগে মুনাফা বের করতে হবে। সেই মুনাফাটা এখানে কাজে লাগিয়ে তারপর তুমি কি বের করবা? দ্বিতীয় ক্ষেত্রে আসল বের করবা। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা বের করে ফেলি। প্রথম ক্ষেত্রে কি কি দেওয়া আছে আমরা লিখে ফেলি। প্রথম ক্ষেত্রে প্রথমে দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, অর্থাৎ মুনাফার হার দেওয়া আছে। তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফার হার R1 = 6%। পার্সেন্ট তুলে পেলি আমরা। উপরে 6 হবে, নিচে 100 হবে। তুমি চাইলে কাটাকাটি করতে পারো, নাও করতে পারো। 500 টাকার, তার মানে আসল P1 = 500 টাকা। এটা টাকা হবে 4 বছরে। সময় N1 = 4 বছর। 4 বছরে মুনাফা যত হয়, তার মানে প্রথম ক্ষেত্রে মুনাফা I1টাই আমরা কি করব? বের করব। সেটা আমরা আপাতত বের করি। আমরা জানি I1 = P1 N1 R1, জাস্ট সূত্রটা। তো P1 এর মান কত? 500। N1 এর মান কত? 4। R1 এর মান কত? 100 ভাগের 6। কাটাকাটি করি। 5 4 5 20, 6 20, 120 টাকা। অর্থাৎ আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা যত মুনাফা মানে কত টাকা মুনাফা পেয়েছি? 120 টাকা। বার্ষিক 5 টাকা মুনাফা। এখন দ্বিতীয় ক্ষেত্রে চলে যাচ্ছি আমরা। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফাই। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার R2 = কত পার্সেন্ট? 5%। এটাকে আমরা ভেঙে পেলি। 5 উপরে হবে, 100 নিচে হবে। আমরা পরে কাটাকাটি করব লাগলে। কত টাকার এটা বের করতে হবে। এখন দেখি 2 বছর 6 মাস। এখানে একটু বুঝতে হবে মানে এটা কি রকম? সময় হচ্ছে 2 বছর 6 মাস। এটাকে বছরে নিয়ে চলে যেতে হবে তোমাকে। 2 বছর 6 মাস। তো কিভাবে বছরে নিবে? 2, তোমরা জানো 12 মাসে কয় বছর? 1 বছর। তাহলে 6কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিয়ে দিই, এটা বছরে চলে যাবে। আমরা বুঝছি তো, 6 মাসকে বছরে নিয়ে যেতে চাচ্ছি, 12 দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে ওইটা যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি 0.5 বছর, তাহলে কত হলো? 2.5 বছর। মুনাফা তত হবে মানে মুনাফা কত হবে? এত হবে আর কি। প্রথম ক্ষেত্রে মুনাফাটা যত, মুনাফা তত হবে। প্রথম ক্ষেত্রে যত তত। তাহলে মুনাফা I2 = কত? 120 টাকা। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় ক্ষেত্রে আসল P2 = কি করব? বের করব। এখন কিন্তু আমরা আগের প্রবলেমটাতে কিন্তু এর সূত্র প্রয়োগ করেছি। এটাতে কিন্তু এর সূত্র প্রয়োগ করতে হবে না। এখানে আবার হুবহুব এই সূত্রটা প্রয়োগ করব। চলো আমরা প্রয়োগ করি। আমরা জানি এটা ওইটার থেকে সহজ। I2 = P2 × N2 × R2। তো I2 কত? 120। P2 আমরা বের করতে চাচ্ছি। N2 কত? 2.5। আর R2 হচ্ছে 5 উপরে 100 নিচে। তো আমরা কাটাকাটি করে ফেলি। 5 × 100। দেখো তো, এটার নিচে 1 আছে, এটার নিচে 1 আছে, এটার নিচে 1 আছে। একগুলো পরীক্ষার খাতায় দিবে না, এটা বোঝার জন্য। তো শিক্ষার্থীরা একের সাথে P2 এর সাথে এটা গুণ করি। P2 × 2.5। 20 এর সাথে কত গুণ?
120 গুণ। তো আমরা তো বের করব কি P2, এটা ডানে চলে যাবে, ডানে চলে গেলে ওইগুলোর সবগুলোর নিচে চলে যাবে। তাহলে কি হয় P2 ইকুয়াল টু 20 গুণ 120, এটা ভাগ হবে 2.5। তো আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি 20 গুণ 120, এটাকে যদি আমরা 2.5 দিয়ে ভাগ দিয়ে দিই 960, সুতরাং P2 ইকুয়াল টু 960। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আসল ছিল কত টাকা? 960 টাকা। সুতরাং নির্ণয় আসল 960 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি এই দুইটা সূত্র আত্মস্থ করে ফেলতে পারো এবং আমার দ্বিতীয় পর্বটা তুমি যদি বুঝো, দ্বিতীয় পূর্বে আমরা সূত্রতে বিস্তারিত আলোচনা করেছি, তাহলে এই চ্যাপ্টারের যে কোনো প্রবলেম তুমি খুব সহজেই, অর্থাৎ মুনাফা আসল সংক্রান্ত যে কোনো প্রবলেম খুব সহজেই সলভ করতে পারবে। তো এত ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত পর্বটা যে দেখেছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বেও তোমরা আমাদের সাথে থাকবে, এটা প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।